আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। অনেকেই বলে থাকেন ভগবান কৃষ্ণের জন্ম লীলা। মাগো আমরা আপনারা জন্ম নিই, ভগবান কিন্তু কখনো জন্ম নেয় না, তিনি বারবার আবির্ভূত হয়ে আসেন। তাই আজকের লীলা হলো ভগবান কৃষ্ণের আবির্ভাব লীলা। এবার সেই মধুর শ্রীরাম বৃন্দাবনে কি হয়েছে দেখুন। আমরা এমন একটা সমাজে বাস করি মা, যেখানে পরের মুখে নিজের নাম শুনতে আমাদের খুব ভালো লাগে। কি মা ভালো লাগে না? পরের মুখে মানে যখন কোনো মানুষ আমার নাম করে কত ভালো লাগে শুনতে। আবার নিজের মুখে পরের কথা বলতেও ভালো লাগে। তো মহারাজ কংস তখন মথুরার রাজা, তো তিনি ওই পরের মুখে নিজের নাম শুনে মনে করেছিল যে আমার মতো বীরশালী শক্তিশালী রাজা হয়তো পৃথিবীতে আর কেউ নেই। তাই তিনি কি করলেন, তিনি মনে মনে এবার স্থির করলেন যে আমি এবার দিগ্বিজয়ে যাব। তাই যেই না দিগ্বিজয়ে যাব বলে তৈরি হয়েছে, এদিকে নারদ মুনি তিনি কি করছে জানেন? ওই বীণা যন্ত্র হাতে নিয়ে আসছেন কোথায়? সেই মহারাজ কংসের দ্বারে। আর কি বলছে? ওরে আমার বীণা যন্ত্র লহ হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি না। কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বীণা হরে কৃষ্ণ কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি নাই। নারায়ণ 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 কোন গতি নাই রে বীণা, কোন গতি নাই, কোন গতি নাই বিনা, কোন গতি নাই। ওরে আমার বীণা ওরে আমার সাধের বীণা, একবার কৃষ্ণ নাম বলে রে বীণা, একবার হরি নাম কৃষ্ণ নাম লব মুখে জনম গবাব সুখে, কৃষ্ণ নাম মুখে জনম যাবে সুখে। হরে বীণা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। কৃষ্ণ নামে মন্ত, কৃষ্ণ নামে জীবে গতি নাই। আর এসে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস রাজা নারদ মুনিকে দেখে বলছে প্রণাম মুনিব। যাক, আমি একটা ভালো কাজে যাচ্ছি, আর
ওই যাবার কালে আপনার মতো মণিবরের দর্শন হলো, আমার কাজটা এবার সম্পূর্ণ হবে। বলে মহারাজ আপনি কোথায় যাচ্ছেন জানো? বলে আমি দিগ্বিজয়ে যাচ্ছি। বলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে গিয়ে আপনার কোনো লাভ হবে না। বলে কেন? আপনি দিগ্বিজয়ে যাচ্ছেন ঠিক কথা, কিন্তু আপনি জয়ী হতে পারবেন না। কেন না? আপনার বাড়িতে আপনার একটা ভগ্নী এখনো রয়েছে। ভগ্নী মানে মহারাজ কংসের একটা বোন ছিল। সেই বোনের নাম কি ছিল মা? দৈবকী, অনেকে বলে দেবকী। তা বলে সেই ভগ্নীকে বিবাহ দিলেন না, আর আপনি দিগ্বিজয়ে যাচ্ছেন, লোকে আপনাকে কুকথা বলবে না? তাহলে কি করতে হবে আমাকে? না তাকে আগে একটা বিয়ে দিন, একটা ভালো ছেলে দেখে তারপরে তো যাবেন। বলে ও এই কথা, আমি ভাবলাম কি না কি হয়েছে। তা বলে বেশ, তবে একটা ভালো পাত্র দেখো। পাত্র খুঁজতে 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 একটা এমন পাত্র পেলেন মা, যে হলেন সদা সত্যবাদী, সত্যের উপর প্রতিষ্ঠিত, বাক্যে একেবারে অটল। তা কি করলেন? সেই পুত্রটির নাম কি জানেন? তার নাম হলো বসুদেব। এবার অপুরের সঙ্গে পরামর্শ করছেন, অপুর এই ছেলেটা কেমন হবে বলো তো? বলে মহারাজ আপনাকে তো সবাই দুরাচারী পাপাচারী রাজা বলে, কারণ আপনি সবার ক্ষতি করেন। তো শুন, আপনি যদি এই ভালো সন্তানটার সঙ্গে, ভালো ছেলেটার সঙ্গে আপনার কন্যা, আপনার বাড়িতে যে কন্যাটা আছে, আপনার বোন, তার বিবাহ দিতে পারে, তাহলে আপনাকে কেউ আর দুরাচারী পাপাচারী বলবে না। বলে বেশ, তবে তার সঙ্গে বিয়ে দেব। এই বলেই একটা ভালো দিন, শুভ দিন ঠিক করলেন। আর শুভ দিন ঠিক করে কি করলেন? মথুরা নগরে ঢেরা পিটিয়ে দিলেন গো। এখনকার দিনে উঠেই গেছে, আগেকার দিনে ঢেরা পিটিয়ে গ্রামে গ্রামে নেমন্তন্ন করা হতো গো। তাই কি করলো? সকলকে নেমন্তন্ন দিল, সবাই আসবে বসুদেব দৈবকীর বিয়েতে। তাই কি বলছে? সকলকে নেমন্তন্ন দিচ্ছে যে এই যে গ্রামবাসী সকলেই কিন্তু ওই মহারাজ কংসের বাড়িতে, তার রাজপ্রাসাদে সকলের নিমন্ত্রণ। আর এই যে সংবাদটা পেয়েছে রাজ্যের যারা বাসিনী, তারা ভাবছে বাহ, অনেক দিন পর একটা ভালো নিমন্ত্রণ বাড়ি পেয়েছি, ভালো মন্দ খেতে পারবো। তাই সকলেই মিলে চলেছে সেই বিবাহ যজ্ঞে অংশগ্রহণ করতে। সবারই কেমন? আজ কি আনন্দ মধুপুরে কংসরাজ মহলে, কি আনন্দ মধুপুরে কংসরাজ মহলে, আজ কি আনন্দ মধুপুরে কংসরাজ মহলে, কি আনন্দ মধুপুরে কংসরাজ মহলে, নারীগণে জয় দেয় হেরি কৌতূহলে, কৌতূহলে জয় দেয় হেরি কৌতূহলে, হেরি বলে করে গান, হেরি কৌতূহলে। সবাই মিলে জয় দাও গো, সবাই মিলে জয় দাও, তোমরা সবাই মিলে জয় দাও গো, সবাই মিলে জয় দাও, আমার ভগিনীর বিবাহ হেরে, সবাই মিলে জয় দাও, আমার ভগিনীর বিবাহ দেখে সবাই মিলে যাই না গো। হ্যালো 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 হ্যালো। তাই সকলে মিলে কি করলেন গো? ওই বসুদেব আর দৈবকীর বিবাহ, সেই বিবাহ দেখছে। বসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ হয়ে গেল। আর যেমনই বিবাহ হলো, আর সেই বিবাহে যৌতুক স্বরূপ কি কি দিলেন? যৌতুক স্বরূপ দিলেন। কি কি দিলেন দেখুন, আমাদেরও কিন্তু
তাই মহারাজ কংস দিলেন যৌতুকে কি 1400 ঘোড়া, 1800 রথ, আর কি দিলেন রাজকুমারীর দাসী। আর এই যৌতুক দিয়ে নিজে মনের আনন্দে ভগ্নীকে শ্বশুরালয়ে পৌঁছে দেবার জন্য সেই যে ঘোড়ার রথ, ওই রথটা যে চালায় তাকে বলা হয় সারথি। তাকে সরিয়ে দিয়ে বলেন সরে যাও, এই রথ আমি নিজে চালাবো। তাই সেই ঘোড়ার গলায় যে দড়িটা লাগানো থাকে মা, তাকে বলা হয় ঘোড়ার লাগা। সেই দড়িটাকে ধরে মনের আনন্দে আর আমি রথ চালিয়ে নিয়ে যাচ্ছে শ্বশুরালয়ে। আর যখনই নিয়ে যাচ্ছে হঠাৎ দৈববাণী হলো, কংস কংস কে কে আমার নাম ধরে ডাকে? কার এত বড় স্পর্ধা? আমি কি নাই রাজ্যের রাজা আর আমার নাম ধরে ডাকে? কে? কংস। কে চিন্তা করছে কোন কি দেবতাদের মায়া নাকি কোন অসুরের মায়া? কংস, আমি হলাম নিয়তি। নিয়তি শুনে নাও, একটা কথা মন দিয়ে শুনে নাও। শোনো শোনো মহারাজ, শোনো দিয়া ওই দৈবকীর অষ্টমে গরিবের সন্তান তোমায় করিবে করিবে যখনই এই দৈববাণী শুনেছে চিন্তা করছে, তাই তো এটা আমি ঠিক শুনলাম নাকি ভুল শুনলাম? আর এদিকে সেই বিধাতা বলছে শোনো শোনো মহারাজ, যাকে নিয়ে তুমি এত আনন্দ করছো তার অষ্টম গর্ভের সন্তান হবে একদিন তোমার প্রাণ হন্তার কানন। আর যেমনই এই দৈববাণী শুনেছে, বারবার করে শুনছে, তখন কি করলেন? রাগে যে ঘোড়ার গড়ার লাগামটা হাতে ধরেছিল, দড়িটা ধরেছিল, সেটাকে একেবারে ছেড়ে দিলেন। আর ছেড়ে দিয়ে কি করলেন জানেন? ওই সামনেই ছিল দৈবকী। আজ ঘোড়ার লাগাম ছেড়ে কংস ধরিল কেশিতে, ঘোড়া লাগাম ছেড়ে অংশ রথকে ধরে, ওই ঘোড়ার লাগাম ছেড়ে কংস ধরিল কেশিতে, ঘোড়া লাগাম ছেড়ে কংস ধরিল শিশে। আমার দেবকী বধিবার লাগি অশিলিল হাতে, দেবকী বধিবার লাগি অশিলিল হাতে, দেবকী বধিবার লাগি অশিলিল হাতে, দেবকী বধিবার লাগি অশিলিল হাতে। দেবকীকে বধ করিব, দেবকীকে বধ করিল, আমি দেবকীকে বধ আমি করিব, দেবকীকে বধ করিব, আমার মরণ ভয় আর রবে না রে, ওই দেবকীকে বধ করিব, আমার মরণ ভয় আর রবে না রে, দেবকীকে বধ করিব, দেবকী বধিবার লাগি অশিলিল ওই হাতে। দেবকী বধিবার লাগি অশিলিল হাতে। যেমন একটা অশি হাতে নিয়েছে আর একটা ধরেছে চুলের মুঠি। আর এই নারীর চুল যদি কেউ একবার স্পর্শ করে মা, তাহলে তার যে কি সর্বনাশ হয় তা আপনারা সকলেই জানেন। কি মা, কে করেছিল নারীর চুল স্পর্শ? কে করেছিল? মহাভারতে দ্রৌপদী, যার জন্য এত বড় একটা মহাভারত। সেই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ ওই একমাত্র নারীর চুল স্পর্শ করেছে। যেমন স্পর্শ করেছে, সামনে ছিল বসুদেব, ছুটে এসে হাত দুটো ধরেছে। মহারাজ, দৈববাণী আপনিও শুনেছেন আর আমিও শুনেছি। তিনি তো সত্যের ওপর প্রতিষ্ঠিত, কখনো মিথ্যা বলে না, কখনো মিথ্যাকে আশ্রয় দেয় না।
তাই বলছে মহারাজ, আমার এই যে স্ত্রী দেবকী, এর থেকে তো আপনার কোনো মৃত্যু ভয় নেই। মৃত্যু ভয় কার থেকে? না তার গর্ভের অষ্টম সন্তানের থেকে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, এই যে আমার স্ত্রী দেবকী, সে যতগুলো সন্তান প্রসব করবে আমি আপনার হাতে একটা একটা করে তুলে দেব। মহারাজ চিন্তা করলেন, বসুদেব তো কথা দিলে কথায় কখনো নড়চড় করে না, সে কথা রাখতে জানে। তাই কি করলো? বলে বেশ, যাও তোমরা দিন যাপন করো আনন্দে। থাকতে লাগলেন কোথায়? সেই রাজপ্রাসাদে, আর শ্বশুরালয়ে গেলেন না। দেখতে 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 কিছুদিন পর দেবকী মা আমার একটি ফুটফুটে সন্তানের জন্ম দিলেন। আর যেমনই সন্তানের জন্ম দিয়েছেন, সেই সন্তানটিকে দেবকীর কাছ থেকে কেড়ে নিলেন সেই বসুদেব। একই, আমার সন্তানকে কেড়ে নিচ্ছ কেন? বলে, এই সন্তান যাকে আমি বলে রেখেছি তোমার ওই যে দাদা, তার হাতে তুলে দেব। দাও, এই সন্তানটা আমায় দাও। এবারে ছিনিয়ে নিয়ে গিয়ে চলে যাচ্ছে মহারাজ কংস। মহারাজ, মহারাজ, কি হয়েছে কি? মহারাজ, এই দেখুন আমার প্রথম সন্তান। তা প্রথম সন্তান আমার কাছে কেন এনেছো? ভুলে গেছে মা সব কথা। বলে, ওই যে আমি কথা দিয়েছিলাম যতগুলো সন্তান হবে সব আপনার হাতে তুলে দেব। এই নিন আমার প্রথম সন্তান। সেটাকে দেখে মহারাজের একটু করুণা হলো, মায়া হলো, আর বলছে, শোনো, তুমি যে সন্তানটাকে এনেছো, এ তো আমার শত্রু নয়, এ তো আমার শত্রু নয়। তুমি একে ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও বসুদেব, কারণ এ আমার শত্রু নয়। যখনই বলেছে, বসুদেব চিন্তা করলেন, এইভাবে ফিরিয়ে দিচ্ছে, ওই সন্তানটাকে নিয়ে চলে এলেন দেবকীর কাছে। আর যখনই প্রথম সন্তানটাকে ফিরিয়ে দিল, এদিকে ওই যে দেব সভায় সব দেবতারা সভা বসিয়েছে, আর চিন্তা করছে মহারাজ যদি এইভাবে সব সন্তানকে ফিরিয়ে দেয়, তাহলে আমাদের প্রভুর ভূমিষ্ঠ হতে অনেক দেরি হয়ে যাবে। কত অসুরেরা কত অত্যাচার করছে, কত মানুষকে মারছে, কিভাবে উদ্ধার হবে তাহলে? তাই নারদ মুনিকে ডেকে পাঠালেন, নারদ, ওই কংসের মন থেকে সুমতিটাকে হরণ করে কুমতি দিয়ে এসো। তাই নারদ মুনি আজও আবার হরিনাম গাইতে গাইতে এসে উপস্থিত হলেন কংসের তপবনে। ডেকে পাঠালেন মহারাজ কংসকে, আর ডেকে পাঠিয়ে বলে, মহারাজ আপনি আবারও একটা ভুল করে বসলেন। বলে, কেন? আমি আবার কি ভুল করলাম? না, আপনি যে প্রথম গর্ভের সন্তানটিকে এইভাবে ফিরিয়ে দিলেন, দেখুন আমাদের সবার মনেই কিন্তু সুমতি আছে, একটা কুমতি আছে। মহারাজের মনেও কিন্তু সুমতি ছিল, কিন্তু এই জগৎ মাঝেও নারদ রূপী কিছু মানুষ সেই সুমতিটাকে হরণ করে কানে শুধু কুমতি দেয়। তাই কুমতি কি দিচ্ছে দেখুন, সুমতিটা হরণ করে বলছে, শোনো শোনো, ওই যে প্রথম সন্তানকে আপনি ফিরিয়ে দিয়েছেন, আপনি কি জানেন সেই যে সন্তান, সেই সন্তানটি, আচ্ছা আপনাকে একটু বুঝিয়ে দিই, আপনি 8টা কড়ি নিয়ে আসুন, আর ওই 8টা কড়িকে সোজা করে সাজান, আর সোজা করে সাজিয়ে একবার ডান দিক থেকে বাম দিকে, একবার বাম দিক থেকে ডান দিকে বলুন তো কোনটা প্রথম কোনটা শেষ? মহারাজ চিন্তা করছে, তাই তো? আচ্ছা মহারাজ, ওই যে অষ্টম গর্ভের সন্তান, সেই সন্তান যে প্রথম গর্ভেও আসবে না, এটা তো বিধাতা নিয়তি বলে দেয়নি।
আচ্ছা সেটাও যদি না হয়, এবার সেই কড়িগুলিকে গোল করে সাজাও। এবার গুনুন, গুনে বলুন তো কোনটা প্রথম কোনটা শেষ। মহারাজ, ওই যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, যার নাম হলো কীর্তিমান, আর এই কীর্তিমান কে ছিল জানেন? এই কীর্তিমান ছিল আগের জন্মে হিরণ্যকশিপুর সন্তান। তারা কি করেছিল? তারা কি করেছিল? তারা তপস্যা করেছিল ব্রহ্মা। আর হিরণ্যকশিপু রাগ করে বলেছিল, তোমরা আমার ঘরের সন্তান হয়ে আমার তপস্যা না করে তোমরা কি নয় ব্রহ্মার তপস্যা করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের পিতার হাতে তোমাদের মৃত্যু হবে। তো ওই যে আসছে এক এক করে সবাই কিন্তু হলো দেবগণ। তাদেরকে হত্যা করো, নয়তো আপনার ভয়াবহ বিপদ। তাই কি করলেন মহারাজ? যখন এই কথা ভাবছেন যে তাই তো, যদি সত্যি এটা হয় তাহলে ওই সন্তানটি যদি আগে চলে এসেছে, তাই কি করছে গো? সেই পুত্রগুলোকে যখনই শুনতে পেলেন, কে আছিস, এক্ষুনি এই মাত্র ওই সন্তানকে আমার কাছে নিয়ে আয়। আর ওই সন্তানটিকে তো আছাড় দিয়ে মারলই, তারপরে যতগুলো সন্তান প্রসব করলো এক এক করে নিয়ে আজি একে একে 6 পুত্র বিনাশ করিল। পিতার হাতে মৃত্যু হলো, পাতালেতে গেল। একে 6 পুত্র বিনাশ করিল। একে একে 6 পুত্র পাতালেতে গেল। পাতালেতে গেল তারা, পাতালেতে গেল তারা। তাদের পিতার হাতে ওই মৃত্যু হলো। পাতালেতে গেল তারা, পুত্র হাতে মৃত্যু হলো। ওই পাতালেতে গেল তারা। এক এক করে 6টা পুত্রকে মা আছাড় দিয়ে মেরে ফেললো। এবার মা দেবকীর গর্ভে 7ম গর্ভ। এই 7ম গর্ভে কে আসছে জানেন? শেষনাগ, যিনি এই দাপর যুগে হয়ে আসছেন বলরাম। আর যখনই বলরাম প্রভু ওই মায়ের গর্ভে এসে এলেন, আমার ভগবান স্মরণ করলেন মা যোগমায়া মা দুর্গাকে। বলেন যাও এই গর্ভটিকে রক্ষা করে ওই গোকুলে মা রোহিণীর গর্ভে স্থাপন করো। কারণ বসুদেবের 2টি স্ত্রী, একটা দেবকী আর একটা রোহিণী। রোহিণী মা আমার কিন্তু নন্দালয়ে থাকতেন গো, তাই মা রোহিণীর গর্ভে সেই সন্তানটিকে পাঠিয়ে দিলেন। এবার সেই মা রোহিণীর গর্ভে বলরাম প্রভু যখন এসে উপস্থিত হয়েছেন, এদিকে দেবতাদের আনন্দ আর ধরে না। তারা সকলেই মিলে আনন্দ করছে। কেন জানেন? না এই 7ম গর্ভটা শেষ হলেই 8ম গর্ভে ভগবান আমার আসছেন। তাই তারা আনন্দে
করতে শুরু করেছে। আজ সপ্তম গর্ভে বলরাম আসিবে জানিয়া, সত্যের গর্বে বলরাম আসিয়া জানিয়া, আজ সপ্তম গর্ভে বলরাম আসিবে জানিয়া, সপ্তম গর্ভে বলরাম আসিয়া জানিলা, দেবলোকে নরলোক উঠিল মাতিয়া, দেবলোকে নরগণ উঠিল মাতিয়া, তাদের আর আনন্দ ধরে না গো, আনন্দ ধরে গো, আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না বলরামে ধরায় আসবে বলে, আনন্দ ধরে গো, বলরামে ধরায় আসবে বলে, আর আনন্দ ধরে না গো। বলরাম প্রভু ধরাধামে আসবে বলে তার আনন্দ আর ধরছে না। আর ঠিক মতো সময়ে মা রোহিণী আমার বলরাম প্রভুর জন্ম দিলেন। বলরাম প্রভু ধরাধামে এলেন গো। এবার যেই না সপ্তম গর্ভ শেষ হয়েছে, অষ্টম গর্ভে আমার ভগবান আসবেন। মহারাজ কংস চিন্তা করছেন যে সপ্তম গর্ভের সন্তানটি আমি পেলাম না, এবার যদি ওই অষ্টম গর্ভের সন্তানটাও যদি না পাই, তাই যখনই অষ্টম গর্ভে আমার ভগবান এসে সেই মা দেবকীর গর্ভে আশ্রয় নেবে। এদিকে মা যোগমায়া যোগেশ্বরী মা দুর্গাকে পাঠালেন সেই নন্দালয়ে যশোমতীর উদরে, আর সেই যশোদার উদরে পাঠিয়ে বলেন, শোনো আমরা একই দিনে জন্ম নেব, আর তুমি যখন জন্ম নেবে এই পৃথিবীর মানুষ তোমাকে নানান রূপে পূজা করবে। তোমায় কেউ বলে ডাকবে দুর্গা, কেউ বলবে মাধবী, কেউ বলবে কৃষ্ণা, কেউ বলবে সকলের তুমি হবে মা মঙ্গলকারিণী, মা চণ্ডী। শ্রীমদ্ ভাগবতের মতে আমার ভগবানের সঙ্গে মা দুর্গার সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। একদিনে একই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই যখনই আমার ভগবান এসে আশ্রয় নিয়েছেন, স্বর্গের দেবতার পর্যন্ত প্রণাম করছেন কাকে জানেন? সেই মা দেবকীকে। কারণ যেদিন হতে ঠাকুর আমার করলেন অধিষ্ঠা, করিল বেশা, পাষাণ হলো দৈবকী তুলার সমান, তুলার আর জানেন মা, যখনই দেখলেন অষ্টম গর্ভ, ওই মহারাজ বলে, কে আছিস? এই দেবকী আর বসুদেবকে অন্ধকার কারাগারে বন্দী করে দে, হাতে পায়ে লোহার শিকল পরিয়ে দে, যেন কোথাও যেতে না পারে। আর সেই অন্ধকারে যখন বন্ধ করে দিল মা, সেই অন্ধকার কারাগারে বসে বসে বসুদেব আর দৈবকী কাঁদছে আর বলছে, দয়াময়, তোমাকে যারা ভজনা করে তাদের বুঝি এইভাবে কষ্ট দাও তুমি। দেখো না, আজ আমার কত আনন্দের দিন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানকে কিনা আমি আমার উদরে ধরেছি। বলো না দয়াময়, তুমি কি তাদের এইভাবে কষ্ট দাও? কাঁদতে কাঁদতে ডাকছে দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, বলো এই কি তোমার লীলা, কি তোমার নীলা দয়া,
এই কি তোমার খেলা যে জন কাঁদে কাঁদাও তারে এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বলে দা দয়া এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা সংসারে যে জন কাঁদে তারা কাঁদে এই কি তোমার লীলা এত কাঁদা কৃষ্ণ তুমি বলো এই কি নামের যে জনে কাঁদে কাঁদা তারে দাও গো চোখের জল জগৎ সংসার যারা তোমার জন্য এমন ভাবে কাঁদে তুমি কিভাবে কষ্ট দাও দয়াময় একবার এসে দেখা দাও একবার কৃপা করো দাও গো চোখে কৃপা করো দয়াময় যে জন কাঁদে কাঁদাও তারে এই কি নামের ফল বলো এই কি তোমার লীলা এই কি তোমার খেলা সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে বলো এই কি তোমার লীলা কি তোমার লীলা এই কি তোমার খেলা যে জন কাঁদে কাঁদাও তারে এই কি তোমার লীলা দয়াময় আর কষ্ট দিও না এবার তুমি নিজ গুণে এসো দয়াময় তুমি যদি না এসো जय राधेश्याम जय निताय गौर हरि बोल जय राधेश्याम जय माँ प्रभु जय निताय गौर हरि बोल जय ना कांते कांते देखेছেন আমার ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখের জল কখনো সহ্য করতে পারে না আমার ভগবান আর থাকতে পারলেন না সেই ভক্তের ডাকে ভক্তের চোখের জলে আমার ভগবান এসে ভূমিষ্ঠ হলেন কোথায় সেই কারাগারে ভক্ত তোমার
তো তোমায় পারিনি হতে চরণে দিও গোটা ভক্ত তোমার পারিনি হতে প্রভু চরণে দিও গোটা ভক্ত তোমায় পারিনি হতে প্রভু চরণে তোমায় দিও গোটা ঠাকুর তোমার চরণের দোলি ওই প্রভু তোমার চরণের দোলি আমি যেন গোপাল ভক্ত তোমার পারিনি হতে প্রভু চরণে দিও গোটা চরণে দিও গোটা চরণে দিও গোটা আমার ভগবান যেই না এসেছেন গো মা আমার এমন ঘুম ঘুমালেন এমন ঘুম কোনোদিনও ঘুমাইনি গো কারণ হরি বল মা দৈব কি আমার এমন ঘুম ঘুমালেন কোনোদিন এমন ঘুম ঘুমাইনি কেন জানেন ভগবান তো আর উদরে ছিল না ভগবান যদি উদরের মধ্যে থাকবে পেটের মধ্যে থাকবে তাহলে জগৎটা চালাবে কে জগৎকে চালাবে তাহলে উদরটা ছিল কেমন বাতাসে পরিপূর্ণ বাতাসে পরিপূর্ণ ছিল মা আর যখন ঘুমালেন কেন ঘুমালেন প্রভু আমার এলেন কোথায় না সেই কোলের মধ্যে কারণ ঘুম পাড়ালেন এই জন্যই কোনো মা যদি দেখে একটা সন্তানকে কেউ কোলের কাছে এনে দিল তাহলে মা আমার কখনো মাতৃগানে ভালোবাসবে কি মা আপনারা বাসবেন আপনাদের কোলে যদি একটা অন্য সন্তানকে দেওয়া হয় নিজের সন্তান ভেবে ভালোবাসবেন তো সেই ভগবানও চিন্তা করলেন আমি যদি এইভাবে কোলে চলে আসি তাহলে আমাকে আর মা মা ভাবে ভালোবাসবে না তাই এমন ঘুম পাড়ালেন প্রথমে ঘুম ভাগলো বসুদেবের আর উঠে দেখলেন কি তাদের কোলে চতুর্ভুজা শ্রীহরি এসে খেলা করছে আহা আবার শ্রীহরি ভক্তের জন্য কি না করতে পারে মা তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য সেই ভগবান থেকে একটা ছোট্ট শিশু হয়ে এলেন আহা তার কতটা কৃপা দেখেছেন আমাদের প্রতি যেমন ঘনিষ্ঠ হলো বসুদেব আর মা দৈবকী দুজনেই করজোরে প্রণাম করছে বলে প্রণাম করো না তোমরা আমার বাবা মা আর আমার বাবা মা হয়ে যদি আমায় প্রণাম করো তাহলে এই জগৎ সংসার মাঝে আর তো আমায় কেউ এইভাবে বাবা মা রূপে ভালোবাসবে না তাই আমি যখন তোমাদের সন্তান আমাকে এইভাবে প্রণাম করো না তখন বলল শোনো পিতা আমাকে তাড়াতাড়ি করে ওই নন্দালয়ে রেখে এসো বলে কেন না এই নন্দালয়ে যদি রেখে না আসো এই কংস কিন্তু আমাকে আস্ত রাখবে না এই নন্দালয়ে রেখে এসো বলে তাহলে প্রহরীগণ যারা আমাদেরকে ধরবার জন্য এই সন্তানকে মহারাজের হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদের কি হবে না তারা সবাই নিদ্রাচ্ছন্ন সবাই ঘুমাচ্ছে তুমি সেই সুযোগে আমাকে রেখে এসো নন্দালয়ে তো যখনই নিয়ে যাচ্ছে তখন মা দৈবকী বলছে বাবা আমার সন্তান রূপে যখন তুমি এলে বাবা তাহলে একবার আমার দুগ্ধ পান করবে না বলে না গো মা কেন
আমি একজনের কাছে যে ঋণী হয়ে আছি, কে সে? কে বলো তোমার? কার কাছে ঋণী হয়েছিল প্রভু? এই যে মা যশোমতী, তিনি পূর্বজন্মে কে ছিল? ধরা মা, ধরা সতী। বলে তার কাছে যে আমি ঋণী হয়ে আছি, তাই আমি তোমার দুগ্ধ পান করব না মা। তার কাছে যে কথা দিয়েছি আমি তো তার দুগ্ধ পান করব। সে তো যশোমতী হয়ে এসেছে, আর তোমার দুগ্ধ কেন পান করব না জানো? কারণ ওই ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে পিতৃ সত্য পালনের জন্য আমি গিয়েছিলাম 14 বছরের বনবাস। আর ওই বনবাসে যাওয়ার সময় আমার মা কৌশল্যা এক বাটি দুধ পান করাতে এনেছিল, আর তুমি ছিলে মা কৈকেয়ী। আর তুমি কি করেছিলে জানো? ওই দুধের বাটিটা আমার মুখের কাছ থেকে একেবারে ছুঁড়ে, ও মা, যে মুখের কাছ থেকে আমার দুধ তুমি কেড়ে নিয়েছিলে, সেই তুমি মা হয়েও আমি তোমার দুধ পান করতে পারবো না। কিন্তু তুমি আমার মা কেন হলে জানো? কারণ তোমার মতো করে আমায় কেউ ভালোবাসেনি, তাই তুমি আমার মা হলে। মা, তুমি আমাকে এবার যেতে দাও, আমি ঠিক সময় মতো তোমার কাছে আবার ফিরে আসবো। বসুদেব কি করলেন? সন্তানটিকে কোলে নিয়ে চলে যাচ্ছেন সেই নন্দালয়। আর যখনই এক পা দু পা করে বার হচ্ছে, ওই হাতে পায়ে শিকল খুলে গেল, দরজা খুলে গেল। এলেন কোথায় জানেন? সেই যমুনার তীরে। আর যমুনার তীরে যখন আসছে, এত মেঘাচ্ছন্ন, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তখন ঝমঝম বৃষ্টি পড়ে, বিজলি চমকায়। ঝমঝম বৃষ্টি করে বিজলি চমকায়। বৃষ্টি পড়ে বিজলি চমকায়। ওই শিশু কৃষ্ণ লয়ে বসু ধীরে ধীরে যায়। ওই শিশু কৃষ্ণ নিয়ে বাসু ভিজে ভিজে যায়, চলে ভিজি ভিজি যায়। ওই না শিশু কৃষ্ণ লয়ে বসু ধীরে ধীরে যায়। ওই শিশু কৃষ্ণ লয়ে বাসু ভিজে ভিজে যায়। যাই রে বসু, যাই রে বসু, যাই রে বসু, ধীরে ধীরে যাই রে বসু। ভিজে ভিজে যায় রে বসু। ওই কোলে নিয়ে শিশু ধীরে ধীরে যাই রে বসু। কোলে লয়ে শিশু ধীরে ধীরে যায় রে বসু। শিশু কৃষ্ণটিকে কোলে নিয়ে কোথায় এলেন? যমুনায়। আর যমুনায় এসে দেখছে বাবারে একেবারে উথাল উথাল পাতাল জল, মানে একেবারে কানাই কানাই জল বইছে। চিন্তা করছে, হাই রে, তোকে এতটা দূর নিয়ে এলাম, এবার যমুনায় পার করব কি করে? আর এদিকে আমার ভগবান যে তার কলে আছে, সে তো চিন্তামণি, তার তো চিন্তার শেষ নেই। হ্যাঁ, তার চিন্তার শেষ নেই। কোলে নিয়েছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঠিকই, আর এদিকে কি হয়েছে? তখন ঘন ঘন ডাকে বসু চমকিয়া ওঠে। বসু নিজেও জানে না পারের কান্ডারি আছে। ঘন ঘন ডাকে বসু চমকিয়া ওঠে। বসু নিজেও জানে না পারের কান্ডারি কোলে। তখন ঘন ঘন ডাকে মেঘ চমকিয়া ওঠে। বসু নিজেও জানে না পারের কান্ডারি আছে। ওই ঘন ঘন ডাকে বসু চমকিয়া ওঠে। বসু নিজেও জানে না পারের কান্ডারি কোলে। চমকে চমকে উঠছে যখন বারবার করে বিদ্যুৎ চমকাচ্ছে মা। আর এদিকে আমার ভগবান কি করেছে জানেন? ওই যোগমায়া দেবীকে,
যিনি হলেন মা দুর্গার একটি রূপ, তাকে কিভাবে এনেছে জানেন? একটা শ্রীগালিনীর মূর্তি ধারণ করে। আর শ্রীগালিনীর মূর্তি ধারণ করে কি করছে জানেন? আজ শ্রীগালিনীর মূর্তি ধরে দেবী পূর্ণমাসী ওই যমুনার তীর ঘাটে দেখা দিল আসি। শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী যমুনার চির ঘাটে দেখা দিল আসি। ওরে আইরে বসু পার হবি রে, সোয়ে রেখে ওরে আইরে বসু পার হবি রে, আইরে বসু পার হবি রে, মনের বসু পেরিয়ে যাই রে, আইরে বসু পার হবি রে, ওরে মনের বসু পেরিয়ে যাই রে, আইরে বসু পার হবি রে, যমুনার তীরে ঘাটে দেখা দিল আসি। ওই যমুনার চির ঘাটে দেখা দিল আসি। চিন্তা করছে যদি একটা শ্রীগালিনী, শ্রীগাল মানে ছেলে শ্রীগাল আর শ্রীগালিনী মানে মেয়ে শ্রীগাল, তো চিন্তা করছে যদি একটা শ্রীগাল বনের পশু হয়ে এইভাবে উত্থাল যমুনা পেরোতে পারে, তাহলে আমি কেন পারবো না? কারণ এটা ভগবানই করালেন গো। তো শ্রীগালিনীকে দেখে যেমন এই এক পা দু পা করে যমুনা আর জলে নামছে গো, জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। প্রথমে এলেন হাঁটু অব্দি জল, তারপরে এলেন কোমর অব্দি, তো কোলে ছিল তো, তারপর যখন কোমর অব্দি জল এসেছে তখন কৃষ্ণকে একটু তুলেছে, আবার যখন একেবারে গলা অব্দি জল তখন একেবারে মাথার উপর নিয়েছে, আর মাথার উপর নিয়ে যখন একেবারে দেখছে উত্থাল যমুনা একেবারে বইছে, তখন এইদিকে কি আছে জানেন? শেষ নাগ। সে কি করছে গো? আজি অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ লয়ে যাই বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া কোন বিস্তারিয়া কৃষ্ণ লয়ে যাই বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ লয়ে যাই বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া কোন বিস্তারিয়া কৃষ্ণ লয়ে যাই বসু আনন্দিত হইয়া। আর যখনই এইভাবে মাথায় নিয়েছে মা, ওই শেষ না সে কি করছে? আড়াল করে করে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে। কিন্তু যমুনা কি মানে? সেই পূর্বের বিরজা আজকের যমুনা এমন তরঙ্গ তুলেছে গোবিন্দকে তার কোলে নিয়ে নিয়েছে। আর যেমনই কোলে নিয়ে নিয়েছে বসুদেব সেই জলের মধ্যে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেছে, হাই রে এত দূর নিয়ে এসো শেষ রক্ষা করতে পারলাম না। জলের মধ্যে দাঁড়িয়ে দুটি হাত জোর করে কাঁদছে। আর এদিকে ওই যমুনা আমার ভগবানকে পেয়ে তার চোখের জল দিয়ে ভগবানের জনম ধৌত করে দিচ্ছে। দয়াময়, কতদিন ধরে অপেক্ষা করে আছি তোমার এই যুগল চরণ পাবো বলে, দাও না এই চরণ দুটি দাও, আজ ভালো করে সেবা করি। না যমুনা, আজ নয়। তুমি দেখছো কেমন ভাবে আমার বাবা আমার জলের মধ্যে দাঁড়িয়ে আমার জন্য কাঁদছে। আজ নয়, তবে তোমাকে যখন কথা দিয়েছি তোমার মনোবাসনা পূর্ণ করব, তবে আজ নয়। বলে কবে প্রভু? কবে জানো? যেদিন আমি আমার রাধারানীকে নিয়ে এই যমুনার তীরে তীরে খেলা করব, আর নৌকায় চেপে একটা লীলা করব। সেই লীলাটার নাম হবে নৌকা বিলাস লীলা। আর সেই নৌকা বিলাস লীলায় যখন আমরা দুজনে নৌকায় চাপবো, সেদিন শুধু আমার চরণ নয়, আমার শ্রীমতীর চরণ একসাথে তোমাকে দেব বিরজা। তবে তোমায় অপেক্ষা করে থাকতে হবে। কোন দিন? যেদিন আমার রাধারানী সখীদের নিয়ে সেই হাটে যাবে, দধি দুগ্ধ ঘিত ঘোল বিকিনি করার জন্য। কিন্তু বিকিনি করতে না গিয়ে এই যমুনার মাঝে
আমার সঙ্গে লীলা করবে, সেদিনে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। সেদিন মনোবাসনা পূর্ণ করব। সেদিন মনোবাসনা তোমার পূর্ণ করব। সেদিন মনোবাসনা আমি পূর্ণ করিব। যেদিন রাধা রানী ওই হাটে যাবে, ওই আমি মনোবাসনা পূর্ণ করব। সেদিন আমাদের যুগল চরণ তোমাকে দেব বিরজা, আজ তুমি ছেড়ে দাও। তাই কি করলেন? সেই পিতা চারিদিকে খুঁজতে 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 উঠে এলো সেই ভগবান কৃষ্ণ। কিন্তু একটা হলো বিশাল বড় পরিবর্তন। পরিবর্তনটা কি জানেন? যখন জলের মধ্যে পড়েছিল তখন ভগবানের ছিল 4টি হাত, কিন্তু যখন উঠে এলো এলো 2টো হাত। কেন? এখানে শাস্ত্র প্রমাণ দিচ্ছেন যেটা বৃন্দাবনের মাধুর্যময় কৃষ্ণ সেটা রইল ওই যমুনার কাছে, আর যেটা ঐশ্বর্যময় কৃষ্ণ কংস নিধনকারী কৃষ্ণ সেটা উঠে এলো পিতা বসুদেবের হাতে। আর কি করলেন? সেই শিশুটিকে কোলে নিয়ে উত্থাল যমুনা পার হয়ে এলেন নন্দালয়ে। আর নন্দালয়ে সুতিকা গৃহে দেখছে কি যে মা নন্দরানী মার একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বলেন বাবা, আমাকে ওখানে রেখে এই কন্যা সন্তানটিকে নিয়ে তুমি চুপিসারে বেরিয়ে চলে যাও, নয়তো সকাল হয়ে যাবে। তাই সন্তানটিকে সেখানে রেখে কন্যা সন্তানটিকে নিয়ে চুপিসারে চলে এলেন সেই অন্ধকার কারাগারে। সব দরজা বন্ধ হয়ে গেল, হাতে পায়ে শিকল পড়ে গেল। আর ওই যে কন্যা সন্তান কি করলো জানেন? সে একেবারে কাঁদতে শুরু করলো। আর যেমনই কাঁদতে শুরু করলো মা অমনি শুনতে পেল তার যারা প্রহরী তারা ছুটে যাচ্ছে, মহারাজ কি হয়েছে? কি আজ রাত্রিবেলায় ডাকছো কেন তোমরা? মহারাজ, ওই দেবকী অষ্টম গর্ভের যে সন্তান সেটা ভূমিষ্ঠ হয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। মহারাজ অষ্ট হাসি হাসতে 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 বলে, এই সন্তান কি না আমাকে হত্যা করবে? দেখি কে কেমন সন্তান। গিয়ে দেখছি একটা কন্যা সন্তান, আর বলছে এই সন্তান আমাকে হত্যা করবে। দেবকী দে সন্তানটা আমাকে দে বলছি। দাদা, দৈববাণী হয়েছিল আমার সন্তান তোমাকে ভূমিষ্ঠ, সেই ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে হত্যা করবে। আর এটা তো তোমার সন্তান নয়, এই যে কন্যা, এই যে মেয়ে, এ তোমাকে কিভাবে হত্যা করবে? তুমি একে মেরো না দাদা, দাও আমাকে, তুমি দাও। বলে না, এ কন্যা হোক বা সন্তান হোক, একে তো আমি হত্যা করবই করব। তাই কি করলেন? দেবকীর কোল থেকে ছিনিয়ে নিলেন জোর করে, আর যেমনই আচার মারতে যাবে আমি উঠে গেল সেই কন্যাটি। আর দশভুজা মূর্তি ধারণ করে বলল, ওরে দুর্মতি কংস, কংস
অবাক মহারাজ কংস, কি এই কন্যা সন্তানটি এবার দশভুজা মূর্তি ধারণ করলো কেন? কংস, তুমি যাকে খুঁজছো সে যে অন্য কোথাও। বলে কোথায়? কোথায় জানো? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মদন মোহন সরল শিশুর বেশে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মদন মোহন সরল শিশুর বেশে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মদন মোহন সরল শিশুর বেশে। শিশু আমি আবার কি শুনছি? আর এদিকে জানেন মা নন্দরানী তো জানে না তার কন্যা হয়েছে নাকি সন্তান। যখন দেখলেন তার জ্ঞান ফিরেছে, দেখছে একটা সন্তান খেলা করছে। আর জানেন আগেকার দিনে সন্তান হলে একটা বড় করে উৎসব পালন করা হতো। তো যখনই দেখলেন তার সন্তান হয়েছে, আজ নন্দালয়ে একটা উৎসব হলো। কি গো মা, আপনারা কৃষ্ণের জন্মদিন পালন করেন? কারা কারা করেন দেখি দুটি বাহু তুলুন তো। তা কৃষ্ণের জন্মদিন সেটা জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মদিনের পরের দিনটা কি বলুন তো? নন্দ উৎসব। তা ওই যে নিয়ে গিয়েছিল, আজ যে মা যশোমতীর ঘরে যে উৎসবটা হবে সেটা হলো নন্দ উৎসব। তাই যখনই সেই সন্তানটিকে পেল, আর মায়ের আনন্দ ধরে না। কেন না, অনেক দিন পর যশোমতী মায়ের একটি ফুটফুটে সন্তান হয়েছে। আবার যেমন তেমন নয়, তার একেবারে ভুবন ভোলানো রূপ। হতে পারে কালো, তবে ওই রূপে যে একবার নয়ন দেয় আর নয়নে ফেরাতে পারে না। তাই যেই না সেই সন্তানের খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, সবাই কিন্তু দেখতে আসছে। আর এদিকে স্বর্গেও সবাই আনন্দে নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? আজ স্বর্গে দমে দমে বাজে নাচে দেবগণ, স্বর্গে দমে বাজে নাচে দেবগণ, আজ স্বর্গে দমে দমে বাজে নাচে দেবগণ। ধ্বনি মা নাচে দেবতা নাচে, ওই ভগবানের জন্মদিনে আর নাচে নাচে, আর স্বর্গে টুকটুকে বাজে নাচে দেবে গো। হরি 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 ধ্বনি ভরিল ভুবন, হরি 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 ধ্বনি হইল তখন, হরি 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 ধ্বনি ভরিল ভুবন, হরি 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 ধ্বনি হইল ভুবন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। আবার গোকুলে গোমালা নাচে পাইয়া গোবিন্দ, আবার গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, আবার গোকুলে গোমালা নাচে পাইয়া গোবিন্দ। আবার গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দবার ধরে না, আনন্দ হরি না, আনন্দবার ধরে না, গোপালা গোবিন্দ পেয়ে আনন্দবার ধরে না, গোবিন্দ পেয়ে আনন্দ ধরে না। গোপালা গোবিন্দ পেয়ে আনন্দ ধরে না, গোপালা গোবিন্দ পেয়ে আনন্দ ধরে না। স্বর্গে তুমি তুমি বাজছে, সকল দেবতারা নৃত্য শুরু করেছে। আর এদিকে মা আগেকার দিনে, মানে আগেকার নয় এখনো দেখবেন, কোনো যদি আত্মীয় স্বজনের বাড়ি যায়, কোনো সন্তানকে দেখতে, আমরা তো কিছু নিয়ে যাই সেই সন্তানকে দেবার জন্য। আচ্ছা মা,
আমার গোপালের জন্ম হচ্ছে, এটা আমাদের আনন্দের বিষয় নয়? তাহলে আপনারা একটু উলুধ্বনি দিচ্ছেন না কেন? একটু উলুধ্বনি হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একটু আনন্দ করি, আমরা গোপালের জন্মদিনটা পালন করব। আর এদিকে সেই নন্দের মন্দিরে সকল গোয়ারারা সেই গোপালকে দেখবে বলে কি নিয়ে আসছে জানেন? ননি, মাখন, দুগ্ধ, ক্ষীর, যে যেমন কিছু পারছে। ওরে বল বাবা, কুকুরকে দাঁড়াবেন না, কুকুরকে দাঁড়াবেন না। যাই হোক, এই কথাটা কালকে বলবো আমি। হরিবাসরে কোনোদিন যদি কুকুর বা সাপ ঢুকে যায়, দয়া করে বলছি তাড়িয়ে দেবেন না। এই কথাটা আমি কাল বলবো, যেহেতু লীলা সমাপ্ত হয়ে গেছে, প্রায় মিলন হবে, তাই বলছি না, কাল বলবো। তো যাই হোক, যেই না গোপালকে এবার সবাই দেখতে আসছে, সবাই কেমন ভাবে আসছে দেখুন। গোপালা আজ নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, 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 হাতে লাঠি কানে ভরে নাচে থইয়া থইয়া, লাঠি কানে ভরে নাচিতে লাগিল, হাতে লাঠি কানে ভরে নাচে থইয়া থইয়া, তাদের হাতে লাঠি কানে ভরে নাচে থইয়া থইয়া, আর হাতে লাঠি কাঁধে ভারে নাচিতে লাগলো। ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, আজে গোপালা গোবিন্দ পেয়ে ঘুরে ঘুরে নাচিছে, ওই গোয়ালা গোবিন্দ পেয়ে ঘুরে ঘুরে নাচিছে, ওই গোপালা গোবিন্দ পেয়ে ঘুরে ঘুরে নাচিছে, গোয়ালা গোবিন্দকে ঘুরে ঘুরে নাচিছে, হাতে লাঠি কাঁধে ভারে নাচে থইয়া থইয়া, হাতে লাঠি কানে ভরে নাচে থইয়া থইয়া। সকলেই মিলে আনন্দ করছেন। এবার সকলেই যখন আনন্দ হয়ে গেল, সকলেই মাখন, ক্ষীর, নবনী দিলেন গোপালের বদনে। আর গোপালকে দেখে বলছে, বারে যশোদা, এতদিন পরে তোর যে একটা সন্তান হয়েছে না, এই জগতে এমন সন্তান কারো নেই রে। আহা হা, কেমন সুন্দর চাঁদ বদন রে বা, খুব সুন্দর হয়েছে। সকলেই প্রশংসা করছে। আর এবার যখন গোপালকে সকলেই নিয়ে নাচানাচি করেছে, মা গোপাল আমার অলস হয়ে পড়েছে গো। আচ্ছা মা, গোপালকে ঘুমাতে দেব কোথায়? গোপালকে তো যেখানে সেখানে শয়নে দেওয়া যায় না, তাই আমরা সকলেই শয়নে দেব কোথায়? মা যশোমতীর কোলে। তাই সকলেই যারা বৃন্দাবনের বাসী, সেই নন্দগ্রামের যারা বাসী, আরো দূর দূরান্ত থেকে যারা এসেছেন, সকলেই গোপালকে নাচিয়ে এবার মায়ের কোলে শয়ন দিচ্ছে গো। আর সকলেই একটাই ধ্বনি বলছে, আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইলো। গোপালের জন্মদিনে মহানন্দ হলো, গোপালের জন্মদিনে আনন্দ হলো, ওই গোপালের জন্মদিনে মহানন্দ হলো। সকলে গোপালের জন্মদিনে আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল। বড় আনন্দ হইল, বড় আনন্দ হইল। একবার ভক্তগণ